ব্রাজের বাবা বাড়িওয়ালা অন্ধলোক এবং সেই সাথে জানকীর সম্পর্কের কথা জানার পর রাঘব তো একদম ভয়ঙ্কর ভাবে খেপে যায়। কেন আয়ুষ্মানের পিসিমা এতদিন তার স্বামী এবং ছেলের কথা রাইসন পরিবারের কাউকে বলেননি, এমনকি রাঘবকেও কেন বলা হয়নি। রাইসন পরিবারের প্রত্যেকটি লোক ছোট্ট ছোট্ট অপরাধ করলেও সেই অপরাধের শাস্তি দিত জানকী দেবী, কিন্তু আজ জানকী সেই আয়ুষ্মানের পিসিমা তো নিজেই পুরো পরিবারের কাছে অনেক বড় দোষী হয়ে গেছে। এবং এদিকে তো গয়না সেই ব্রাজের বাবা মানে বাড়িওয়ালা অন্ধলোকের রুমে গিয়ে সেই কালো পোশাকটি পাওয়ার পর সেই পোশাকটিতে লক্ষ্য করে সে রক্তও দেখতে পায়, যার কারণে গয়না ভেবে নেয় যে আমাকে আঘাত করার সময় তো এই রক্তটা এই পোশাকে লেগে গেছে, আর এই পোশাকটি যদি বাড়িওয়ালা অন্ধলোকটি পরে আমাকে মেরে ফেলার চেষ্টা করে থাকে তাহলে বাড়িওয়ালা অন্ধলোক কেন চোখে দেখার পরও না দেখার ভান করে। আমাকে তো এবার এই লোকটির আসল সত্যতা খুঁজে বের করতে হবে। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, নিয়ে আসলাম গহনা এক গ্রাম ও মেয়ের কাহিনী নাটকের 247তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই গাইস নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিউয়ার্স, গহনা এক গ্রাম ও মেয়ের কাহিনী নাটকের 247তম পর্বে শুরুর দিকে আপনারা দেখতে পারবেন গয়না মনে মনে ভাবে না আমি আলিয়ার রুমে কোনো কিছু খুঁজে পেলাম না, আমি জেঠিমার ঘরের মধ্যে কিছু খুঁজে পেলাম, এখন তো আমার বাড়িওয়ালা কাকার রুমটি খুঁজতে হবে। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই রাঘব তো রেগে গিয়ে বাড়িওয়ালা কাকাকে বলে কি এসব বাজে বাজে কথা বলছেন, আমার ছেলে এমন নয়। ঠিক তখনই বাড়িওয়ালা কাকা বলে তোমার ছেলে তো গয়নাকে অনেক ভালোবাসতো, আর গয়না তো মরে গেছে, সেই দুঃখে হয়তোবা সেও এই পরিবার ছেড়ে একদম চলে গেছে, আমি তো সেই কথাটাই বলার চেষ্টা করতেছিলাম। এরপর তো রাঘব একদম রেগে যায় এবং সেই সাথে বাড়িওয়ালা কাকাকে বলে আপনার এইসব কথা শোনার আমার কোনো প্রয়োজন নেই, আপনার কথা আপনার কাছেই রাখুন। নয়তো এই কথা শোনা মাত্র তো বাড়িওয়ালা কাকা বলে নয়তো কি যেটা তোমার স্ত্রীর সাথে করো সেটাই কি আমার সাথে করতে চাচ্ছ, তোমার স্ত্রীকে তো তুমি সবসময় মারধর করো। এই কথা শুনে তো রাঘব রেগে যায় এবং সেই সাথে বাড়িওয়ালা কাকার কলার ধরে ফেলে এবং বাড়িওয়ালা কাকাকে হুমকি ধামকি দেয়। এরপর তো রাঘবকে বাড়ির সকলে আটকানোর চেষ্টা করে। জানকী দেবী তো রাঘবকে আটকানোর চেষ্টা করলেও রাঘব কোনোভাবেই জানকী দেবীর কথাও শুনেন না, যার কারণে জানকী দেবী রেগে যায় এবং সেই সাথে রাঘবকে একটা থাপ্পড় দেয়। রাঘব তখন অপমান বোধ করে এবং সেই সাথে জানকী দেবীকে বলে দিদি তুমি একজন অপরিচিত লোকের জন্য নিজের ভাইয়ের গায়ে হাত তুললে, আরে আমি তোমার ভাই, ও তোমার কেউ নয়, ছাড়বো না আমি ওকে। ঠিক সেই মুহূর্তে জানকী দেবী চিল্লিয়ে বলে আরে ও আমার স্বামী হয়। এই কথা শুনে তো রাঘব সহ বাড়ির সকলে একদম চমকে যায়। এবং এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই গয়না তো বাড়িওয়ালা কাকার রুমের প্রত্যেকটা জায়গায় দেখেছে, শুধুমাত্র আলমারি খুলে এখনো দেখা হয়নি। এরপর তো গয়না আলমারি খোলা মাত্র আশ্চর্যজনক সেই কালো পোশাকটি দেখতে পায়, যার কারণে গয়না তো একদম চমকে যায় এবং সেই সাথে ভাবতে লাগে এই কালো পোশাকটি পরেই তো আমাকে আঘাত করা হয়েছিল। এবং এই কালো পোশাকটি যখন গয়না সবকিছু ভাবতে লাগে এবং এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই রাঘব তো কোনোভাবেই জানকীর এই কথা বিশ্বাস করেন না। রাঘব তখন জানকীকে বলে দেখো দিদি এটা কখনো হতে পারে না, তুমি তো এমন কথা বলতে পারো না। ঠিক সেই মুহূর্তে জানকী বলে হ্যাঁ রাঘব আমি যা বলছি একদম ঠিক বলতেছি। ঠিক সেই মুহূর্তে ঈশানের মা চাকুরি বলে দিদি এসব কি শুনতেছি, তুমি তো আমাদেরকে অনেক বলেছ, আজকে তো তুমি নিজেই এত বছর ধরে এত বড় ধোকা দিয়ে আসছিলে, ছোট্ট ছোট্ট ভুলের জন্য আমাদেরকে কত শাস্তি দিয়েছো, আজ তো তুমি নিজে অনেক বড় একটা আমাদেরকে ধোকা দিয়েছো। কমলামা তখন চাকুরিকে বোঝালে, চাকুরি তখন রেগে যায় এবং কমলামাকে বলে আরে কমলা তুমি নিজে আমাকে কি শান্ত হতে বলছো, এটাই তো সত্য যে দিদি আর ইনি স্বামী স্ত্রী। এবং সেই মুহূর্তে রাঘব সকলের সামনে বলে এই সম্পর্ক আমি কোনোভাবে মেনে নিব না। কমলামা তখন রাঘবকে বলে কেন আপনি মেনে নিবেন না। ঠিক সেই মুহূর্তে রাঘব রেগে যায় এবং বলে এটার কারণ এত বড় যে সে কিভাবে এতটা মিথ্যে আমাদেরকে বলতে পারে। এরপর তো রাঘব কেঁদে কেঁদে জানকীকে বলে দিদি তুমি নিজের ভাইকে এত বড় একটা মিথ্যে কিভাবে না বললে, এটাকে ধোকা না বলে আমি কি বলবো, তুমি নিজেই বলো, বলো এক্ষুনি বলো। এইভাবে রাঘব রেগে গেলে বাড়িওয়ালা কাকা তখন রেগে গিয়ে রাঘবকে বলে আওয়াজ একদম নিচে, আমার বাড়িতে থেকে আমার স্ত্রীর সামনে জোর গলায় কথা বলা আমি কোনোভাবেই বরখাস্ত করব না। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই গয়না তো সেই কালো পোশাকটি একটু লক্ষ্য করে দেখতে পায় সেখানে রক্ত লাগা, যার কারণে গয়না বুঝতে পারে যে তাহলে তো বাড়িওয়ালা কাকা আমাকে মারার যখন চেষ্টা করেছিল তখনই এই রক্ত লেগেছিল, কিন্তু সে তো তাহলে চোখে দেখে কিন্তু আমাদেরকে কেন না দেখার ভান করতেছে। এবং এর পরের দৃশ্যে আমরা আয়ুষ্মানকে দেখতে পাই, আয়ুষ্মান তো বের হওয়ার কোনো রাস্তা পায় না এবং একটা পর্যায়ে দেখতে পাই আমরা অদ্ভুত ভাবে মেঝেটা ভেঙে পড়ে যায় এবং সেই ভাঙা দিয়ে আয়ুষ্মানের পা আটকে যায়। আয়ুষ্মান পা খোলার চেষ্টা করলেও কোনোভাবে খুলতে পারে না। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই রাঘব বাড়িওয়ালা কাকার প্রতি রেগে যায় এবং সেই সাথে জানকী দেবীর হাত ছেড়ে দিতে বলে। এবং সেই সাথে গয়নাও তখন এই বিষয়গুলো দূর থেকে দেখছিল। গয়নাও তখন ভাবে তাহলে বাড়িওয়ালা কাকা এবং পিসিমা দুজন
স্বামী স্ত্রী, এটা তো আমার আগেই সন্দেহ হয়েছিল। এবং এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই জানকী তো রাঘবের প্রতি একদম রেগে যায় এবং রাঘবকে বলে আমার শেষ কথা, উনি আমার স্বামী আর আমি ওনার স্ত্রী, এরপর আর কোনো কথা হবে না, যার যার রুমে চলে যাও। এরপর বাড়ির সকলে যার যার রুমে চলে গেলে এবং এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই আয়ুষ্মানের পা আটকে যাওয়া। আয়ুষ্মান তো পা খোলার চেষ্টা করলে একটা পর্যায়ে গিয়ে আয়ুষ্মান নিচে পড়ে যেতে লাগে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান শক্ত করে মেঝেটি ধরে আটকে যায় এবং এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই গয়না তো বাড়িওয়ালা কাকাকে নিয়ে ভাবতেছেন, বাড়িওয়ালা কাকাই তাহলে আমাকে মারার চেষ্টা করেছিল এবং সেই সাথে আমার ডক্টর বাবুকে কিডন্যাপ করিয়েছেন। এখন তো সকলের সামনে তার মুখোশটা খুলে দিতে হবে, আমাকে এখন তার প্রমাণ বের করতে হবে, তবেই আমার ডক্টর বাবুকে আমি ফিরে পাবো। ছবি হচ্ছে এই ছিল গহনা এক গ্রামের কাহিনী নাটকের 247তম পর্বে সুন্দর একটি এক্সপ্রেশন। তাই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও এক্সপ্রেশন ভিডিওটি সবার আগে দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।